আপনি যদি 2002 সালের 1 জানুয়ারি 1 লক্ষ টাকা ইনভেস্ট করতেন এফডি অথবা ফিক্সড ডিপোজিটে, তাহলে ঠিক 20 বছর বাদে অর্থাৎ 31শে ডিসেম্বর 2021 সালে আপনার কত টাকা হতো জানেন? আপনার টাকা হতো 7,20,000 টাকা। তাও এখনকার রেট অফ ইন্টারেস্টের থেকে একটু বেশি ধরে বললাম, 10% ধরে বললাম। এখনকার কথা তো ছেড়েই দিন, এখন আপনি ফিক্সড ডিপোজিট করুন, এফডি করুন, আপনি দেখতে পাবেন আপনার রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদ হচ্ছে 5%, 6%, 7%, আনুমানিক এরকম কিছু। কিন্তু আপনাকে এবার যদি আমি বলি 2002 সালের 1 জানুয়ারি যদি আপনি 1 লক্ষ টাকা, সেই 1 লক্ষ টাকাটাকে যদি আপনি এমআরএফ শেয়ার কিনে রাখতেন, 1 লক্ষ টাকা যদি আপনি এমআরএফ শেয়ার কিনে রাখতেন 2002 সালে 1 জানুয়ারি, ঠিক 20 বছর পরে অর্থাৎ 2021 সালের 31শে ডিসেম্বর আপনার কত টাকা হতো আপনি জানেন কি? যেখানে আপনার ব্যাংক অর্থাৎ ফিক্সড ডিপোজিটে আপনার দেখা গেছে 7,20,000 টাকা, এখানে যদি আপনি এমআরএফ শেয়ার কিনে রাখতেন তাহলে আপনার হতো 86 লাখ টাকা, 86 লাখ টাকা। আপনার জানা যে সমস্ত ইনভেস্টমেন্ট অপশনগুলো আছে তার থেকে অনেক বেশি অর্থ উপার্জন করে দিতে পারে এই শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে যারা প্রথম অর্থাৎ নতুন, তাদের জন্য আজকের এই ভিডিওটি, যে ভিডিওর মাধ্যমে আমি আপনার সাথে আলোচনা করব শেয়ার মার্কেটের কিছু খুঁটিনাটি। প্রথম আপনার মাথায় এই প্রশ্নটি আসছে, শেয়ার বাজার কি, এখানে কি হয়, কি কেনা বেচা হয়, কিভাবে ইনভেস্টমেন্ট করবেন। ফার্স্ট, শেয়ার বাজার বলতে বোঝায় শেয়ার বাজার অর্থাৎ শেয়ারে বিজনেস, যেটাকে আমরা বলতে পারি। সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনি মনে করে নিন কোনো একটা কোম্পানি, সে হচ্ছে এ কোম্পানি, তার টোটাল মার্কেট ভ্যালু 1,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা তার মার্কেট ভ্যালু। কিন্তু কোম্পানি আরো গ্রোথ করতে চাইছে, কোম্পানি বিজনেস করার জন্য বা কোনো কারণে কোম্পানির টাকার প্রয়োজন আছে। কোম্পানি কি করবে, তার কোম্পানির কিছু অংশ মার্কেটে লিস্ট করবে। মার্কেটে লিস্ট কি করে করা হয়? আইপিও দ্বারা করা হয়। মার্কেটে লিস্ট করে সেখান থেকে তার কোম্পানি একটু একটু অংশ সবাইকে সেল করবে। যে ওই কোম্পানির শেয়ার, অর্থাৎ ওই প্রতিটা অংশটাকে আমরা শেয়ার বলে থাকি, ওই কোম্পানির প্রতিটা অংশ যে কিনবে সে হয়ে গেল ওই কোম্পানির একটা ছোট্ট মালিক অর্থাৎ অংশীদার। এটা হলো শেয়ার। শেয়ার মার্কেটে 3টে ব্যক্তি আছে, যেটাকে আপনাকে প্রথমে বুঝতে হবে। প্রথমে শেয়ার, যেটা একটা কোম্পানি শেয়ার নিয়ে আসছে। সেকেন্ড, আমি, আপনারা, মিউচুয়াল ফান্ড, অনেক কোম্পানি যারা ওটাকে কিনবে। থার্ড হচ্ছে কি ব্রোকার, যাকে বাংলায় দালাল বলা হয়। বন্ধুরা, কোম্পানি যখন কোনো শেয়ার মার্কেটে নিয়ে আসছে, সেটা আপনি ডাইরেক্ট চাইলে কিনতে পারবেন না, কারণ সবার কাছে ডাইরেক্ট মার্কেট থেকে কেনার লাইসেন্স থাকে না। তাই আমাকে কিভাবে কিনতে হবে? কোনো ব্রোকারের থ্রুতে অর্থাৎ দালালের থ্রুতে। ব্রোকার ইন্ডিয়াতে অনেক আছে, তার মধ্যে আপনাকে চুজ করতে হবে কোন ব্রোকারের মধ্যে দিয়ে আপনি কেনাবেচা করবেন, কারণ সব ব্রোকারের ফিচার্স কিছু না কিছু আলাদা আছে, কারো ফিচার্স কম, কারো ফিচার্স বেশি। এই জন্য আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে কোন ব্রোকারের কাছে অ্যাকাউন্ট ওপেনিং করবেন, কারণ শেয়ার কেনাবেচা করার জন্য আপনার একটা মাধ্যম প্রয়োজন আছে, সেই মাধ্যমটা হচ্ছে ব্রোকার। তাহলে আমি যদি বলি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি লাস্ট 5-6 বছর থেকে জিরোধা ব্যবহার করছি। আপনি যদি জিরোধাতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যান। ওই লিঙ্কে ক্লিক করে আপনি ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় কোনো প্রবলেম হলে আপনি আমাকে কল করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি। এবার যদি আমরা বলি শেয়ার মার্কেটে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন। যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে ওই ব্রোকারের থ্রুতে আপনি ওর অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে শেয়ার কিনবেন, বিক্রি করবেন। এটা একটা মাধ্যম। এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা পার্ট আসছে, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট কতটা ঝুঁকিপূর্ণ। বন্ধুরা, যদি আমি একটা ছোট্ট গল্প বলি, দেখুন, আপনি বাইক চালাতে পারেন না, কিন্তু আপনাকে বাইক দেওয়া হলো চালানোর জন্য, তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন কি না? তার উপরে আপনাকে যদি বলে 100 স্পিডে গাড়ি চালান, এখন তো আপনি গাড়ি চালাতে পারেন না, আপনি গাড়ি চালানো শেখেননি। আপনাকে যদি 100 স্পিডে গাড়ি চালাতে বলা হয়, তাহলে আপনার অবস্থা কী হতে পারে? যে কোনো সময় আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে আপনার সাথে যা কিছুই হতে পারে। রিস্ক, প্রতিটা মুহূর্তে আপনার জন্য রিস্ক। সেম, যে শেয়ার মার্কেট সম্বন্ধে পড়াশোনা করেননি, যার মধ্যে কোনো নলেজ নেই, সে যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে, ট্রেডিং করে, তাহলে তার জন্য
যে কোনো সময় তার আর্থিক সমস্যা হতে পারে, যে কোনো সময় তার টাকা ডুবে যেতে পারে। এই জন্য আগে আপনি শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করুন, শেয়ার মার্কেট কী, কীভাবে কাজ হয়, টেকনিক্যাল কী, ফান্ডামেন্টাল কী, শেয়ার মার্কেটের ব্যাপারে আপনি যথেষ্ট পড়াশোনা করুন। যখন আপনি শেয়ার মার্কেটে এক্সপার্ট হয়ে যাবেন তখন যদি আপনি শেয়ার মার্কেটে ট্রেডিং করেন অথবা ইনভেস্টমেন্ট করেন, যেমন এক্সপার্ট গাড়ি চালক যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, সেম যখন একটা এক্সপার্ট ট্রেডার যখন ভালো করে পড়াশোনা করে সে এক্সপার্ট হয়ে যাবে, তখন যদি সে ট্রেডিং করে, ইনভেস্টমেন্ট করে, তাহলে তার লস হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে, প্রফিট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এবার যদি আপনি বলেন স্টক মার্কেট স্টার্ট করতে গেলে কত টাকা লাগবে, দেখো একটা কনসেপ্ট আপনার মাথায় রাখতে হবে। স্টক মার্কেট স্টার্ট করার জন্য টাকার থেকে ইম্পর্টেন্ট বেশি জিনিস হলো নলেজ। আপনার কাছে যদি নলেজ থাকে, আপনার কাছে যদি অভিজ্ঞতা থাকে, আপনি যদি স্টক মার্কেট সম্বন্ধে ভালো করে রিসার্চ করে ভালো করে স্টক মার্কেটটাকে বুঝতে পারেন, তাহলে আপনি 1000 টাকা নিয়ে স্টার্ট করতে পারেন। ওই 1000 টাকাটাকে আপনি খুব কম সময়ের মধ্যে 1 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যেতে পারেন। কিন্তু যদি আপনার নলেজ না থাকে, যদি আপনি স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করে নলেজ না গেইন করতে পারেন, যদি আপনি এক্সপার্ট না হতে পারেন, তাহলে আপনি 1 লক্ষ আর 1 কোটি টাকা নিয়ে আসেন, আপনার টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য স্টক মার্কেট যদি শুরু করতে চান, শিখে তবে ইনভেস্টমেন্ট করুন। যদি আপনি মনে করেন এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ইম্পর্টেন্ট ভিডিওর সাথে।